হাটবাজারের গল্পের খোঁজে আমাদের গন্তব্য বগুড়ার ঐতিহ্যবাহী মাছের মেলায়। বগুড়া শহর থেকে 14-15 কিলোমিটারের পথ। তবে মেলায় পৌঁছার খানিকটা আগেই থামতে হলো মাঝপথের ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে। দর্শক, হাটবাজারের সন্ধানে আমরা আছি আজ বগুড়ায়, এবং বগুড়া শহর থেকে 8 কিলোমিটার দূরের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজে আমরা এসেছি। এবং এটি আসলে জনশ্রুতি, যেটি বেহুলার বাসর নামে, এবং এটিকে গোকুল মেধ বলা হয়। এবং এই প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন দেখার জন্য দেশীয় লোকজন যেমন এখানে আসেন প্রতিদিন, বিদেশি পর্যটকরাও এখানে আসেন এটির ইতিহাস এবং ঐতিহ্য খুঁজতে। প্রত্নতত্ত্ব বিভাগের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত। ঐতিহ্যবাহী এই পুরাকীর্তিটিতে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ, যা অনেকের কাছেই দুর্বোধ্য। অনেকের মতেই বেহুলার বাসর ঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। তবু ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ঘিরে আগ্রহ আর কৌতূহলে ঘাটতি নেই জনমনে। বেহুলার বাসর পরিদর্শন শেষে অল্প কিছু পথ পাড়ি দিয়েই গন্তব্যে পৌঁছানো। গ্রামীণ মেলা বলতে যা বোঝায় দেখা গেল ঠিক তারই প্রতিচ্ছবি। খোলা আকাশের নিচে তাঁবুটা নিয়ে চলছে বিকিকিনি। 200 বছরের ঐতিহ্যবাহী এই মেলা ঘুরতে যেন লাখো মানুষের ঢল নেমেছে। দর্শক, আমরা আছি বগুড়া শহর থেকে 14 কিলোমিটার দূরের একটি মেলায়, যার নাম পোড়াদহ মেলা, আবার স্থানীয়রা এটিকে মাছের মেলাও বলেন। এই 200 বছর আগে শুরু হওয়া এই মেলার ইতিহাস ঐতিহ্যের অনেক গল্প তো জানবই, ঠিক কি কারণে এই মেলাকে ঘিরে এতটা উৎসাহ বা উদ্দীপনা, এমন অনেক খুঁটিনাটি জানবো হাটবাজারের আজকের আয়োজনে। মেলা শুরুর সঠিক দিনক্ষণ জানা যায় না। স্থানীয় লোকজন এবং বিভিন্ন তথ্য থেকে জানা যায় 200 বছর ধরে ইছামতি নদীর তীরে বসে এই মেলা, যেটি অনুষ্ঠিত হয় প্রতি বছর মাঘের শেষ বুধবার। আবার অনেকের মতে 400 বছর আগে এখানে বটবৃক্ষের নিচে এক সন্ন্যাসীর আবির্ভাব হয়। পরে সেই সন্ন্যাসী চলে গেলেও হিন্দু ধর্মের অনুসারীরা এসে পূজা করতেন এখানে। একসময় যা বসত সন্ন্যাসী মেলা নামে। তবে সময়ের সাথে এই মেলায় মাছের আধিপত্য এত বাড়ে, যা পরে মাছের মেলা নামেই পরিচিতি লাভ করে। কত কেজি হবে এটা? এটা 450 টাকা কেজি। কয় কেজি হবে এই মাছটা? 7 কেজি। 7 কেজি? 7 কেজি। কোন এলাকা থেকে আনছেন এটা? এটা রাজশাহী মাছ। রাজশাহী? রাজশাহী। দাম কেমন পাচ্ছেন এবার? এবার দাম খুব একটা ভালো না। কি মাছ এটা? এটা হচ্ছে সুরমা ইলিশ ভাই। সুরমা ইলিশ? সুরমা ইলিশ। কি সাগরের? সাগরের মাছ। দাম কত এটা? 200 টাকা কেজি। সচরাচর পাওয়া যায় এটা? না, সব সময় পাওয়া যায় না। কখন পাওয়া যায়? কোন সিজনে? সিজন বলতে কি এটা পাওয়া যায় বাইরে, চিটাগাং সব সময় পাওয়া যায়। আমরা মেলার জন্য সব সময় আনি না, বছরে একবার আনি। মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন প্রজাতির বড় আকারের মাছ। কে কার চেয়ে বড় মাছ কিনে শ্বশুরবাড়ি ফিরবেন, অনেকটা যেন তারই প্রতিযোগিতা থাকে এই মেলায়। বড় মাছ কিনছেন তো মনে হচ্ছে। জি ভাইয়া। কোথায় নিচ্ছেন এটা? এটা শ্বশুরবাড়ি দামে। কত কত কেজি ওজন এটার? এটা 5 কেজি ওজন। কত বললো দাম? 2000 টাকা। তো শ্বশুরবাড়ি কি এটা আপনাদের নিতেই হয় প্রতিবার? জি, শ্বশুরবাড়ির পক্ষ থেকে জামাদেরকে দাওয়াত করা হয়, শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু টাকা দেওয়া হয়, প্লাস জামারও তো কিছু বিবেক আছে, তারাও আবার ওই শ্বশুরবাড়ির জন্য কিছু কেনে। সব মিলে শ্বশুরবাড়ির ওই জামাইয়ের পক্ষ থেকে বেশি যায়। আপনার বেশি খরচ হয়? জি, এই মেলা উপলক্ষে জামাইদের জন্য দাওয়াত করা হয়, এটা রেওয়াজ। এটা অনেক আগে থেকে হয়ে আসতেছে এবং চলবে। আপনি কি নতুন বিয়ে করছেন না পুরান? জি, পুরাতন। পুরাতন? জি। এবার কততম বার হিসেবে যাচ্ছেন? এটা 12তম। এই মেলাটার ঐতিহ্য নিয়ে যদি বলেন, এই মেলাটায় মাছ কেমন আগে কেমন আসতো, এখন কেমন আসে? আগে তো আরো বড় বড় মাছ আসতো, তখন একটা বাগার মাছ
একটা গরু গাড়ি করে আসতো, বাট এখন সেই বড় মাছ আর দেখা যায় না। কাকা এটা কি আয়ের মাছ নাকি? কত দিয়ে কিনলেন? 700 টাকা কেজি। কয় কেজি এটা? 8 কেজি 400 গ্রাম। এটা কি উপলক্ষে নিলেন আসলে? শখ করে নিলাম। জামাইদের খাওয়াবেন নাকি? হ্যাঁ, না আত্মীয় স্বজন? জামাই দিয়ে আত্মীয় স্বজন সবই আছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে মাছ ব্যবসায়ীদের প্রচেষ্টাও কম নেই। ভালো বেচা কেনা হলো নাকি? হ্যাঁ, খুব ভালো বেচা কেনা হলো। কোন এলাকা থেকে আসছেন? এই যে মহিষাবান মধ্যপাড়া। এই মেলাতে প্রতিবারই আসেন তো? হ্যাঁ, প্রতিবারই মেলা করি। তো এবার মাছের সরবরাহ কেমন? বেশি, খুব আমদানি বেশি। আর মাছ কত করে বিক্রি করতেছেন? এটা 1000-এর উপর বিক্রি। কেজি কত? কেজি 1200-1300। 1200-1300। এটা কয় কেজি হবে এটা? এটা 8 কেজি আছে। কাকু একটু কথা বলি, এই যে অনেক বড় মাছ তো আপনি কাটলেন, এটা কাটতে তো অসুবিধা হওয়ার কথা। অসুবিধা তো হচ্ছে, গাও ঘেমে গেছে। এর চেয়ে বড় মাছ কাটা হবে, 1 মন 1.5 মন 2 মন ওজনের মাছ কাটা হবে। 1 মন মাছও কাটেন আপনি? হ্যাঁ, 1 মন 2 মন হলেও কাটি। এটা কত কেজি ছিল? এটা 15 কেজি। এই মেলায় আপনি কত বছর ধরে আসেন? না হলে তো 25 বছর। 25 বছর। তো আগে কেমন মাছ আসতো, এখন কেমন দেখেন? এইবারই কম, আগে আরো মাছ বেশি আসছে। মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন, যা এখানকার প্রচলিত রীতি। আর তাদের আপ্যায়ন করতে স্থানীয়রা মাছ কিনতে আসেন এই মেলাতেই। ঐতিহ্যবাহী এই মেলায় বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অনেকে কেনাকাটা করে নিয়ে ফিরছেন। আমরা তাদের একজনের সাথে কথা বলবো। আপনার থেকে তো বেশ বড় মাছ আমরা দেখতে পাচ্ছি, কি মাছ এটা? বাগার। বাগার? বাগার মাছ। কত কেজি ওজন হবে এটার? 16 কেজি। কত কেজি ওজনের মাছ কিনলেন? দুটা 11 কেজি। 11 কেজি? হ্যাঁ। দাম কত পড়লো? দাম দুটা 4500 টাকা। 4500? হ্যাঁ। কি মনে হয় জিতলেন না ঠকলেন? জিতিছে। এটা কি জামাইয়ের জন্য কিনলেন নাকি? না, আমার জামাই নাই, আমার এমনি আত্মীয় স্বজন আছে, তারা শুদ্ধ বাবা মা শুদ্ধ তো খাওয়া। এই মেলা উপলক্ষে কি আত্মীয় স্বজনরা আপনাদের বাড়িতে আসে নাকি? হ্যাঁ, দাওয়াত খেতে আসে। এই মেলাতে তো সব সময় আসেন প্রতিবার? গতবারও আসছি, মাছ লেগেছি। গতবারের চেয়ে এবার কেমন জমজমাট দেখতেছেন? একটু বেশি দেখা যাচ্ছে মনে হয়। দর্শক, পোড়াদহ মাছের মেলা সকাল থেকে শুরু হলেও এটি আসলে দুপুর নাগাদ পুরোপুরি জমজমাট হয়ে ওঠে এবং এই মুহূর্তে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই মেলার আরো অনেক বিষয় জানবো, তবে একটা বিরতির পর। এই যে যমুনার বাগান, বিশাল বাগান, বিশাল বাগান, এক বাগান 7 কেজি। আমরা এখন যেখানে রয়েছে এখানে আসলে সবচেয়ে বড় মাছ এই মেলার যেটি সেটি আমরা এখন দেখছি এবং এই মাছটি বলা হচ্ছে, দাম হাঁকা হচ্ছে প্রতি কেজি এখানে বলা হচ্ছে যে 1400 টাকা করে তারা চাচ্ছেন এবং এখন পর্যন্ত এটা 1000 টাকা পর্যন্ত ক্রেতারা দাম বলেছেন, তবে হাত বদল হয়নি এবং এর ওজন বলা হচ্ছে আনুমানিক 1.5 মণ হবে। এই মাছের যমুনা নদী থেকে আসা এই বাগার মাছটির দরদাম হাঁকা হচ্ছে এবং আমরা এর ব্যবসায়ীর সঙ্গে আমরা একটু কথা বলবো। সিরাজগঞ্জ যমুনা। সিরাজগঞ্জ? হ্যাঁ, জি। যমুনা নদীর? হ্যাঁ, যমুনা নদী। তো এটা কত হলে ছাড়বেন? এটা আমরা 1400 টাকা দাম চাচ্ছি, 1200 টাকা হইলে 1100-1200 টাকা হইলে আমরা বিক্রি করব। একা নিয়ে যাওয়া সম্ভব? না না, 2-3 জন নিয়ে যাবো, একা নিতে পারবো না। তো আপনাদের এই বাজার এই মেলাতে কি জামাইরা বেশি মাছ কিনতে আসে নাকি? জামাইরা বেশি মাছ কিনে। হ্যাঁ, সব জামাইরা শ্বশুর বাড়ি নিয়ে যায়। মাছটা তো আপনি কিনলেন, একাই কিনলেন নাকি? আমরা ফ্রেন্ড সার্কেল কয়েকজন মিলে কিনলাম। এটা আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা মেলা, একটা বড় মাছ কেনা, আর কিছু না। শ্বশুর বাড়ি যাবেন? শ্বশুর বাড়ি যাবো, জি। আচ্ছা আচ্ছা, তো এটা তো আপনাদের একটা রীতি বা রেওয়াজ? এটা প্রতি বছরই আমরা একটা বড় মাছ পেলে আমরা নিই আর কি। মানে শ্বশুর বাড়ি বেশি আদর পাওয়া যায় নাকি? শ্বশুর বাড়ি বেশি আদর না, এমনি আমাদের একটা মনের একটা হাউস, বড় মাছ কেনা। এই মাছটার ওজন কত হলো? 36 কেজি। তো দাম কত বললো আপনার এটা? প্রায় 40-এর মতো। 40,000? 40।
মেলা উপলক্ষে আশপাশের অর্ধশত গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে। নায়র আসেন মেয়ে ও জামাইরা, নিমন্ত্রণ করা হয় আত্মীয় স্বজনকে। বলা হয় এটি জামাই বরণ করে নেবার মেলা। ঈদ ছাড়া এই অঞ্চলের মানুষের কাছে এটি সবচেয়ে বড় উৎসব। বাংলাদেশে যে কয়টি গ্রাম্য মেলা জৌলুস আর ঐতিহ্য নিয়ে টিকে আছে তার অন্যতম এই মাছের মেলা। কেনার সাধ্য না থাকলেও একসঙ্গে এত মাছ দেখার সুযোগ হাতছাড়া করেন না অনেকেই। ভালো লাগে, দেখতে ভালো লাগে। অনেক বড় মাছ কোথাও পাওয়া যায় না, সবটা দেখা যায় বছরের শেষে একদিনই দেখা যায়। মানে না কিনলেও দেখে ভালো লাগে। জি জি, না কিনলেও দেখতে ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, ছবি তুলতেছিলেন জি দেখলাম। জি, ছবি তুলে ফেসবুকে আপলোড করব। তাই মাছের ছবি? জি জি। বড় মাছ, এটা কি কিনবেন না দেখবেন শুধু? দেখার জন্য আসছি, কেনার নিয়ত করে আসছি। এখন ভাগ্য যদি থাকে এখন পেয়ে যাবো আর কি। কষাকষি চলতেছে, এখন যদি ওনারও হয় আমারও হওয়া লাগবে এই আর কি। মাঝামাঝি হলে আমরা নিয়ে নেবো আর কি। মাছের বেচা বিক্রি প্রায় শেষ হয়ে যায় দুপুর নাগাদ। এরই মধ্যে অনেক ক্রেতারাও মাছ কিনে ছুটতে থাকেন বাড়ির দিকে। হয়তো এই মাছ দেখার অপেক্ষায় আছেন বাড়ির ছেলেবুড়ো সকলেই। নাম মাছের মেলা হলেও কি নেই এতে? সংসারের যাবতীয় প্রয়োজনীয় উপকরণ, আসবাবপত্র, বিনোদনের জন্য সার্কাস, নাগরদোলা, এমন অনেক কিছুই। বিশেষ করে এই মেলার আরেক ঐতিহ্য নানা রকম মিষ্টি। আপনাদের এখানে তো অনেক রকম মিষ্টি, মানে কোন মিষ্টিগুলো বেশি চলে? সবচেয়ে ছোট মিষ্টি, পঞ্চ মিষ্টি, সাইজের মিষ্টিগুলো সবচেয়ে বেশি চলে। বড় বড় মিষ্টি, বালিশ মিষ্টি বলেন, এগুলা কি মেলা উপলক্ষে বানান শুধু? মেলা উপলক্ষে খুব বড় বড় 10 কেজি 15 কেজি মিষ্টি পর্যন্ত চলে। খুব ভালো চলে আর কি, প্রতিবারই চলে। এই বড় মিষ্টি কি কি আছে আপনার এখানে? বড় মিষ্টি আপনার যে মাছ আছে, তারপরে আপনার যে শিল আছে, কোদমা আছে, নদী আছে, আরো অনেক নানান রকমের মিষ্টি আছে। তো এখানকার মিষ্টিগুলো কেমন? মিষ্টিগুলো খুব ভালো। মিষ্টি ভালো? জি, কিনছেন নাকি? কিনে খাইছি। গাড়ি, খেলনা গাড়ি কত করে বিক্রি করেন? 10 টাকা পিস। আজকে কত বিক্রি করছেন? আজকে হবে মনে করেন 1002। এই মেলাতে কি মাছের বিক্রি বেশি নাকি? হ্যাঁ, মাছ বিক্রি বেশি। এটা জামাইয়ের মেলা তো মাছ বিক্রি বেশি হয়, যার জন্য জামাইকে মাছ নিতেই হবে, না নিলে বাড়ি ছুটতে দেবে না। ভাই, যে আপনি এখানে দেখতেছি চুলের খোপা বাঁধতেছেন, এটা কি বিক্রি করেন আসলে? এটা ডিজিটাল ব্যান্ড, একটা ক্লিপ থেকেই 8-10 রকমের চুল বাঁধা যায়। প্রত্যেকটি চুল বাঁধাও হয় সুন্দর। দুই একটা নাম বলেন তো, কি কি খোপা আছে আপনার কাছে? আমার কাছে আছে গায়ে হলুদের খোপা, তারপর হচ্ছে গেছে ভাইদ্য খোপা, তারপর হচ্ছে মৌসুমী খোপা, শাবনুর খোপা, কলেজ খোপা, আচ্ছা, এরভাবে অনেক খোপা এটা কি আছে। এই ব্যান্ড, আপনার ব্যান্ড কিনলেই সম্ভব? ব্যান্ড কিনলে হ্যাঁ, এই ব্যান্ডটা দিয়ে সবগুলো খোপাই করা যায়। কত করে বিক্রি করেন? আমরা 20 টাকাতে এটা বিক্রি করি। এই যে প্লাস্টিক, এই রাবার ব্যান্ড, হ্যাঁ এটা 20 টাকা। এটা 20 টাকা। একদিনের জন্য এই মেলা বসলেও এখানে পরদিন জমে ওঠে আসবাবপত্রের বেচাকেনা। মেলার এক প্রান্তে নানা রকম এসব আসবাবের দোকানে প্রথম দিনে তাই ক্রেতা নেই তেমন একটা। চাচা, এই যে আপনার এখানে তো অনেক খাট পালঙ্ক দেখতেছি, কেমন বেচাকেনা হয় মেলাতে? বেচাকেনা আজকে তো আসলে বেচাকেনা হয় না। আজকে শুধু মানুষ যে কাস্টমারগুলো আসে তারা আজকে চয়েস করে দরদাম মোটামুটি একটু ধারণা নিয়ে নেয়। এরপরে আগামীকাল যে বৃহস্পতিবার দিন আছে, বৃহস্পতিবারের দিন মোটামুটি সারাদিনে বিক্রি হয় আর কি। আপনাদের এই মেলাটা মূলত কয় দিনের তাহলে? মেলাটা মূলত একদিনের, কিন্তু চলে বেশি নাকি? ও একদিনে, পুরো মেলাটা একদিনের জন্য, কিন্তু কাঠপট্টির ব্যবসাটা 2 দিন 3 দিন হয়ে যায় আর কি। অর্থনৈতিকভাবে ওই মেলার গুরুত্ব কম নয়। আয়োজকদের মতে দিনভর মানুষের এই যে বিকিকিনি, তাতে লেনদেন হয় কোটি টাকার উপর। সকাল গড়িয়ে সন্ধ্যা নামে, তবু এতটুকু যেন কমেনি মেলার কোলাহল, মুখরতা, যা এভাবেই চলে রাত 10টা পর্যন্ত। গ্রামীণ জনজীবনের কৃষ্টি আর সংস্কৃতির একেবারেই অবিচ্ছেদ্য অংশ মেলা। ধর্ম বর্ণ নির্বিশেষে যা রূপ নেয় উৎসবে। এই যে মেলার এই আয়োজন, উদযাপন, যা হয়তো আমাদের মনে করিয়ে দেয় বাঙালির পরিচয়টাই যেন উৎসব আর পার্বণ ছাড়া ম্লান। দর্শক, বগুড়ার এই ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার ঐতিহ্য টিকে থাক যুগ যুগ ধরে, এই প্রত্যাশায় হাটবাজারের আজকের আয়োজন থেকে ফিরে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো হাটবাজারের গল্প নিয়ে।